অল্প ইনকামে কিভাবে আমি মাসিক খরচ থেকে ১০০ টাকা করে জমিয়ে কিভাবে লাখ লাখ টাকা পেয়ে থাকি সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এই তো দেখেন বোনের হাজব্যান্ড এসেছে, কতগুলো ফল নিয়ে এসেছে, কারণ আম্মার শরীরটা কিছুদিন ধরে ভালো না, জ্বর ঠান্ডা, তারপর আবার শরীর ব্যথা, পায়ের ব্যথা, সব কিছু মিলেই খুবই খারাপ অবস্থা। তা বোনের হাজব্যান্ড আসলো আমাকে দেখার জন্য, দুধ এনেছে, কলা এনেছে, এগুলো সব সাইডে রেখে দিয়েছি। আমার আর খেয়াল ছিল না, যেগুলো হাতের সামনে পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো দেখেন এখন পেয়ারাগুলো ঢেলে নিচ্ছিলাম, আর পেয়ারাগুলো এত কচকচা ছিল কি বলবো, মানে মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলি। খুবই মজা ছিল পেয়ারাগুলো। ঝুড়ির ভিতরে এত ঢেলে নিয়েছি, এখন রেখে দেব। আর সন্ধ্যাবেলা আমার যেহেতু শরীর ভালো না, এজন্য আদনানের বাবা আবার কি করছে, জাম্বুরা কেটে দিচ্ছিল। জ্বরের মুখে জাম্বুরা, তারপর আপনার যত রকমের টক জাতীয় ফল কিন্তু ভালোই লাগে। বিশেষ করে আনারসটা কিন্তু জ্বরের জন্য খুবই উপকারী। এখন তো আনারস নেই, এই কারণে জাম্বুরা কেটে দিচ্ছিল। আমি কিভাবে ১০০ টাকা করে লাখ লাখ টাকা ইনভেস্ট করি, কারণ ইচ্ছা শক্তি হয়েছে একজন মানুষের মনোবল সম্পদ। আমি প্রতিনিয়তই যখনই বাজার করি না কেন তখনই চেষ্টা করি কিছু টাকা জমানোর জন্য, কারণ কিছু টাকা যদি আমরা রাখি, বর্তমান যুগে টাকা রাখাটাই আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। কারণ হাজব্যান্ডের অল্প ইনকামে সংসার চালাবো না কি করব, হিমশিম খেয়ে থাকি। তারপরেও কিন্তু খেলে হবে না, কারণ সামনের দিকে আগাতে হলে কিছু বিশেষ কোনো পরিকল্পনা থাকতে হবে, না হলে সামনের দিকে আগানো যাবে না। কারণ বর্তমান যে যুগ, আমাদের এই যুগে খেয়ে পরে বাঁচতে হবে, কিছু টাকা রাখতে হবে, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে, না হলে এই যুগে, বর্তমান যুগে কিন্তু চলাটা আমাদের মতো মধ্যবিত্তদের টাফ হয়ে যায়। যারা নিম্নবিত্ত তারা কিন্তু মনে করেন যে চেয়ে পরে খেতে পারে, আর উচ্চবিত্ত যারা, তাদের কথা কি বলবো, তারা তো বিলাসবহুল জীবনযাপন করে। আর আমরা যেহেতু নিম্নবিত্ত, আমাদের কি করতে হয়, আমরা মনে করেন কারোর কাছ থেকে চাইতেও পারি না বা কারো ইয়ে করতে পারি না। আমাদের মানে এরকম অবস্থা যে আমাদের না থাকলে না খেয়ে থাকতে হবে, এরকম একটা অবস্থা। তা আমরা এই অবস্থা থেকে মনে করেন তাড়াতাড়ি কিন্তু কাটিয়ে উঠতে পারি একটু হিসেব আর একটু বুদ্ধি করে থাকলে। আমরা বর্তমানে মানে সামনের দিকে ঠেকবো না। তাই আমাদের কি করতে হবে, কিছু কিছু টাকা করে সঞ্চয় করতে হবে, যেমন আমি প্রতিনিয়ত করে থাকি। যখন আমাকে বাজারে খরচ দেয় বা আনুষঙ্গিক আরও অনেক কিছুই দিয়ে থাকে, সেখান থেকে কিন্তু আমি কি করি, কিছু টাকা করে আমি কিছু জমিয়ে রাখি। কারণ এটা আমার অনেক দীর্ঘ সময় টাকা রাখার পরে আমাকে একটা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে থাকে। তা সেই অ্যামাউন্টটা পেয়ে আমি কিন্তু অনেক খুশি হয়ে যাই। সেই টাকা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, কারণ একটা ভালো কাজেও লাগে, একটা খারাপ কাজেও লাগে। টাকা হয়েছে বিপদের বন্ধু, ভালো সময়ের বন্ধু। টাকার মূল্য কিন্তু অপরিসীম। তাই আমরা মনে করেন যখনই বাজারে খরচ হোক, তারপর আবার ছেলে মেয়েদের স্কুল বা টিউশনি ফিস যত যাই হোক না কেন, আমাকে যখন স্কুলের বেতন দেয়, তারপর টিউশনি ফিসটা আমি যখন দিই, তখন কিন্তু সবসময় আমি ২০০ টাকা করে বেশি করে বাজেট মানে ধরে রাখি। বাজারের খরচ থেকেও কিন্তু আমি কিছু টাকা ওখানেও একটু বেশি পরিমাণেই ধরে রাখি। যখন দেখি যে না, আমি এক একটা কিনেছি, সেখান থেকে আমার ১০০, ২০০, ৩০০ টাকার মতো আছে আমার কাছে, তখনই আমি কি করি, ঘরে ব্যাংকে আমি কিন্তু ১০০ টাকা করে রেখে দিই। কারণ এটা দেখা যায় যে এক সময় আমার কাছে ১০০, ২০০ টাকা, ৩০০ টাকা যখন যা পারি আমি কিন্তু রেখে থাকি। বছর শেষে দেখা যায় যে আমার অনেক টাকাই হয়েছে। কারণ ১০০, ২০০ টাকার পাশাপাশি কিন্তু দেখবেন যে যখন দেখা যায় যে আরও বেশি টাকা হয়ে যায়, ৪০০, ৫০০, ১০০০, তখন কিন্তু আমি ওই টাকাটাও রেখে থাকি। কারণ শুধু ১০০ টাকা করে জমালে হবে না, মানে আমি ভাবি আবার কিছু টাকা বেশি থাকলে সেই টাকাটাও কিন্তু আমি ব্যাংকে রেখে দিই। দেখা যায় বছর শেষে আমাকে একটা অনেক বড় একটা অ্যামাউন্ট আমি পেয়ে থাকি। তাই এটা আমি প্রতিনিয়তই চেষ্টা করি, কারণ এই ব্যাংকটা যখন আমার ভাঙা হয় তখন আমি আরেকটা ব্যাংক কিনে সেই ব্যাংকটাও কিন্তু আমি আলহামদুলিল্লাহ ভরে থাকি। আর বছর শেষে দেখা যায় যে
এত টাকা হয়েছে তখন মনের আনন্দে মানে খুশি লাগে অনেক, তাই মন থেকে আবার আরেকটা ব্যাংক কিনে আবার ব্যাংকে টাকা রাখার চেষ্টা করি। কারণ আমরা মধ্যবিত্তরা যদি এরকম সামান্য অল্প অল্প করে যদি আমরা টাকা রাখি, বছরে দেখা যায় যে অনেক টাকা হয়ে যায়। আর যদি আপনি আর একটু দীর্ঘ সময় নিয়ে যদি ব্যাংকটা ভাঙেন, যদি মনে করেন যে না, আমরা তো চেষ্টা করি যে ব্যাংকটা যদি পুরা ভরে যায় মানে ভরাট হয়ে যায়, তখন এই ব্যাংকটা ভেঙে থাকি। তখন দেখা যায় যে 100 টাকা করেও যদি রাখি তাহলে দেখা যায় যে বছরে অনেক টাকা হয়ে যায়। তা সেই টাকাটা কিন্তু খুবই ভালো লাগে। তা আমরা কি করি, আবার অনেক সময় যে আমরা 100 টাকার পাশাপাশি যদি টাকা আরও বেশি থাকে সেটাও কিন্তু রেখে দিই। এক সময় দেখা যায় যে এই টাকাটা থাকে না, তা ব্যাংকে যদি আমরা রেখে দিই তাহলে টাকাটা থাকবে। তা আমার যদি বিশেষ কাজের প্রয়োজন হয় তখন আমি ব্যাংক থেকে নিয়ে থাকি, আর যদি না লাগে তাহলে ব্যাংকেই থেকে থাকে। কারণ ব্যাংক থেকে একবার টাকা রাখলে সেই টাকা কিন্তু আর উঠাতে মন চায় না। তাই আমার কাছে যখনই মনে করেন 20 টাকা, 30 টাকা, 100 টাকা যখনই থাকে তখন কিন্তু আমি রেখে দিই। কারণ এভাবে রাখলে দেখা যায় যে অনেক কিছুই করা যায়। আর যারা মনে করেন সেভিংস করে তাদের তো কি বলবো, 5 বছরের জন্য, 10 বছরের জন্য, তখন তো আরও ভালো একটা অ্যামাউন্ট হয়ে থাকে। তা আমি প্রতিনিয়তই কি করি, ব্যাংকেরটা তো আলাদা সাবজেক্ট, আর বাসায় যেহেতু আমার কাছে যে হাত খরচের টাকাটা থাকে, আবার বাজারের খরচ থেকে যাবতীয় যত টাকাই থাকুক না কেন, আমার কাছে দেখা যায় 1 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর যদি আমার কাছে 100 টাকাও থাকে সেটাও কি করে আমি ব্যাংকে নিয়ে রেখে দিই। কারণ আমি মনে করি যে আজকে আমার কাছে আছে, কালকে যদি আমার কাছে না থাকে এটা বিপদের একটা বন্ধু। তা থাক, যদি আমি রেখে দিই, আমার লাগলে আমি ভাঙবো, আর না লাগলে এটা আমার কাছে থাকবে, এই হিসেব করে আমি কিন্তু রেখে দিই। আর এখানে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে রাত্রের বেলায় খিচুড়ি রান্না করলাম। এক পাতিল ভরে তরকারি রান্না করেছি শিং মাছ দিয়ে, কচু দিয়ে। আদনানের বাবা বলছে যে না, খাবে না, সে আজকে মানে পোলাও চাল দিয়ে একটু মার রাখা রাখা একটু খাবে, ভুনা খিচুড়ির মতো খাবে, তা সেটাই রান্না করে দিয়েছি। কালকে মাংস খেয়েছি, আজকে তো আর মাংস রান্না করতে ইচ্ছে করছে না, তাই কি করলাম, ডিম ভাজলাম আর মরিচ পেঁয়াজ দিয়ে একটা ভর্তা বানিয়েছি। এত মজা হয়েছে মাশাল্লাহ। আদানা বাবা বলছিল যে না, মানে ভালোই, সে তৃপ্তি করে খেয়েছে। বলল যে কালকে মাংস খেয়েছি, তারপর মাংস খেতে খেতে ভালো লাগছে না, অন্য কিছু করো। তাই মনে করেন এটাই করে দিলাম। এ তো ডিমটাও ভেজে নিচ্ছিলাম, রাতের বেলা বায়না করলো, তাই আর কি করার, এ তো রান্না করেই ফেললাম, কিছু করার নেই। হাজব্যান্ড বলে কথা, এক এক সময় এক একটা খেতে চায়, একঘেয়েমি খাবার খেতে চায় না। দেখেন রান্না করেছি, এখন রাত্রে কি আর রান্না করতে মন চায়? তারপরেও মন না থাকা সত্ত্বেও কিন্তু রান্না করতে হয়েছে, কারণ ওইগুলো খাবে না, এই কারণেই কিন্তু আসলাম। আর আমার কাছেও খিচুড়িটা ভালোই লাগে, আমার ছেলেও কিন্তু খিচুড়ি অনেক পছন্দ করে, আমাদের ঘরে সবাই পছন্দ করে। আমার কাছে পাতলা খিচুড়ি, তারপরে তো ঝরঝরা খিচুড়ি, আমি দুটোটাই খেতে পারি, যে কোনো খিচুড়ি হোক না কেন আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে। এ তো দেখেন 2টা ডিম একসাথে করে তারপরে ভেজে নিয়েছিলাম। আমি এখানে কিন্তু 4 জনের জন্য 4টা ডিম ভাজতে পারতাম, কিন্তু আমি ভাজিনি, যে শুধু শুধু অপচয় করে দরকার নেই। কারণ রাত্রেবেলা সবাই অল্প অল্প করে খাবে, আর খিচুড়ি কিন্তু অল্পই রান্না করেছি, বেশি রান্না করিনি। কারণ রাত্রে এত খাওয়া হয় না, খুবই অল্প পরিমাণে কিন্তু সবাই খেয়ে থাকে, আর আমি তো রাত্রে খাই না। কিন্তু খিচুড়ি দেখে লোভ আর সামলাতে পারলাম না, তাই একটু খেয়েছি, বেশি না অল্প একটুই খেয়েছি। ডিমের সাথে কিন্তু দেখেন মরিচটাও কিন্তু টেলে নিয়েছি। আর খিচুড়ি হবে, মরিচ ভর্তা হবে না তা তো হয় না। শুটকি নেই, শুটকি থাকলে কিন্তু ভর্তা বানিয়ে দিতাম, কিন্তু এই পেঁয়াজ মরিচের ভর্তা কিন্তু অনেক মজা লাগে। আমি যখনই মনে করেন যদি দেখি মানে কোনো শুটকি ভর্তা বা আলু ভর্তা কোনো কিছু যদি না থাকে, তাহলে ঝটখাট করে এই পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে দিই, আমার কাছে অনেক ভালো লাগে। আর ডিম হলে তার কোনো কথাই নেই, আমার বোয়া জাতীয় যত খাবার হোক বা খিচুড়ি হোক, ডিম হলে আমার কাছে ভালো লাগে, মাংস না হলেও চলে। এই তো দেখেন সুন্দর করে কিন্তু পেঁয়াজ মরিচের ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম, আর এখন তেল দিয়ে দিব। এই তেলটা দেখেন, আমার আব্বা কিন্তু আজকে 5 মাস ধরে মারা গিয়েছে, 7 তারিখে 6 মাসে পড়বে। তারপরে সরিষার তেলটা কিন্তু আমার আব্বা কিনে দিয়ে গিয়েছিল, কারণ আমার আব্বা কিন্তু সুস্থ অবস্থায় মারা গিয়েছে স্ট্রোক করে। তা এখনও কিন্তু এই তেলটা যখন আমি দিয়েছিলাম তখন খালি আব্বার কথা মনে পড়ছিল, যে আব্বা নেই কিন্তু তার
মানে সে কিনে দিয়ে গিয়েছিল তেল, সরিষার তেল, সেটা এখনও খাচ্ছি। আর সরিষার তেল তো তেমন খাওয়া হয় না, একটু ভর্তাতে মানে দিলে কিন্তু ভালো লাগে। কিছু করার নেই, মানুষ চলে যায় কিন্তু মানুষের হাতের অনেক স্মৃতি আমাদের মাঝে রয়ে যায়। তা আল্লাহ পাক সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক, যারা মারা গিয়েছে আমার আব্বাকেও আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করুক। আর এখানে দেখেন সবার জন্য কিন্তু খাবার নিয়ে এসে পড়েছি। দেখেন বিছানা, কেউই টেবিলে যাবে না। কালকের একটু মুরগির মাংস তরকারি আছে, ছেলেকে কিন্তু মুরগির মাংস তরকারিটা দিয়ে দিয়েছি। আর আদনানের বাবাকে এখানে দিয়েছি ডিম ভাজা, পেঁয়াজ মরিচের ভর্তা, আর আছে মরিচের আচার। এই তো দেখেন বম্বা মরিচের আচার, ওই তো বড় একটা বম্বা মরিচ ভিতরে। আর এখানে দেখেন আমার প্লেটটাও নিয়ে নিয়েছি, মনে হচ্ছে অনেকগুলো নিয়েছি কিন্তু না, খুবই অল্প। আর এখানে বেশি না, আমি মনে করেন আধা কেজি চালের রান্না করেছি। আর এখানে সকালবেলা ছেলেকে টিফিনও দিয়ে দেব। আমার ছেলে বলছিল আম্মু একটু বেশি করে রান্না করো, আমাকে টিফিন দিয়ে দিও। তা এই খিচুড়িটাই সকালে দিয়ে দেব, মাংস ভেজে তারপর দিয়ে দেবো। এতে দেখেন খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, আর কিন্তু খেতেও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আমি রাত্রে খাই না, ডায়েটে থাকি। তারপরে যেহেতু আজকে যেহেতু খিচুড়ি, কিসের আর ডায়েট আর কিসের আর কি, ডায়েট মানে পালিয়ে গেছে এমন একটা অবস্থা। কিন্তু না, আমি এখান থেকে যে খিচুড়িটা রেখেছি সেখান থেকেও আমি অনেক কম খেয়েছি। আমি রেখে দিয়েছিলাম ভিডিও করার জন্য, মানে আমি যে বেড়েছি আমার কাছে আর মানে খেয়াল নেই, পরে দিয়ে আমি রেখে দিয়েছিলাম যখন আমি একটু শ্যুট করেছি, তারপরে দিয়ে অনেক খিচুড়ি রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে এবং সবাই খাচ্ছিল, আদনানের বাবা, আমার আম্মা। আমার আম্মা তো শরীর ভালো না, তেমন খেতে পারেনি, শুধু অল্প একটু খেয়েছে। এখন যে সিজন সবারই জ্বর ঠান্ডা, সবাই ঘরে ঘরে কিন্তু সবাই অসুস্থ। তো আমার আম্মা অনেক অসুস্থ, সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন কিছুদিন ধরে। আর এখানে দেখেন সবাই মিলে খাচ্ছিলাম, এইরকম খাবার হলে আর কি লাগে। আদনানের বাবা তো বলছিল যে না আলহামদুলিল্লাহ যাই খেলাম খুব মজা করে খেলাম, কারণ গরম গরম খিচুড়ি খেতেই কিন্তু বিশেষ করে অনেক ভালো লাগে। বিশেষ করে খিচুড়ি খাওয়ার মজা কিন্তু বৃষ্টির ভেতরে। আজকে কিন্তু বৃষ্টি নেই, প্রচুর পরিমাণে গরম, কিন্তু কিছু করার নেই, খেতে যেহেতু চেয়েছে আর রান্না করতে হবে। আর আমিও যেহেতু পছন্দ করি, অনেকে বৃষ্টির ভিতরে তারপর শীতের ভিতরে খিচুড়িটা অনেক পছন্দ করে, বেশি গরম পড়লে খেতে চায় না, কিন্তু আমাদের ঘরে তা না, খিচুড়ি যেহেতু পছন্দ করে গরম হোক ঠান্ডা হোক কোনো বিষয় না, কিন্তু যখনই মন চায় তখনই কিন্তু রান্না করে খেয়ে ফেলি। আমরা সবাই যত পছন্দ করি। আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে খিচুড়িটা খেলাম, খুব ভালো হয়েছে। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।